9 তারিখ সিয়াম থাকবো কেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। 10 তারিখ সিয়াম থাকবো কেন? শুকরিয়া আদায়ের জন্য। কিসের শুকরিয়া? কিসের শুকরিয়া? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন এই জন্য। তাহলে হোসাইন মুহররমের 10 তারিখে শহীদ হয়ে গেছেন এই জন্য নয়। বুঝা গেল না কথা? হোসাইন মুহররমের 10 তারিখে শহীদ হয়েছেন এই জন্য নয়। ও তো প্রায় মিথ্যা কথা দিয়ে জড়ানো আছে। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। বড় বিক্রি করছে সে লোকটা বলছে। তো যেই দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো আজকে ফাতেমা কাঁদবেন কি করে? এর নাম বক্তব্য। চাঁপাই নবাবগঞ্জের বক্তব্য, তাফসির মাহফিল। বেটা তাফসির মাহফিল করছে এইসব লেখার কাহিনী দিয়ে। মুফাসসিরও জানে না যে কি বলছি, জনগণও জানে না যে কি বলছি। আন্ধা পাড়াতা হয়। তোমার গায়ে একটু বাধা লাগে না, তোমার গায়ে একটু রক্ত নেই, সব পুজ। আমার গায়ে একটু বাধা লাগে, আমি এরকম তাফসির মাহফিল সহ্য করি না। তোমার মুফাসসিরকে আমি খুব ভালোভাবে জানি। আমি বলিনি ইনি, আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমার এই 31 বছর আমি কোনোদিন কাউকে বলিনি যে আপনি মুফাসসির, আপনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি 31 বছরে কোনোদিন বলিনি যে আপনি বক্তা, আপনি মিথ্যুক, এ কথা বলিনি। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি বলো আব্দুর রাজ্জাক সাহেব আমার মুফাসসির কালকে তাফসির করে গেছে, কোনটা মিথ্যা একটু দেখান তো। তাহলে তোমাকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি। কথায় কথায়, পাতায় পাতায় দেখো। এরকম তাফসিরের নাম মানুষের সামনে দিন প্রচার নয়। মানুষের সামনে দিন প্রচার হচ্ছে ওয়াজ নসিহত, সালাতের উপরে কথা, হজের উপরে কথা, খাওয়া পান করার উপরে কথা। এর নাম হচ্ছে উপদেশ। কি যে বললো ঘন্টার ঘন্টা এইসব জুলেখার কাহিনী বলতে বলতে, আর আমরা বাদাম খেতে খেতে বাদাম যা কিনেছিলাম সব শেষ। ও আবার শেষে বলছে যে তাফসির তো করলাম, 2 দিন লাগবে আরো তাফসির করতে। আল্লাহর কসম, ওরকম তাফসির পৃথিবীর কোনো মুফাসসির করেনি। আপনারা যদি বাস্তব পরীক্ষা করেন তো তাফসির ইবনে কাসির বাংলা পাওয়া যায়। আপনি মুফাসসিরকে ওইদিকে তাফসির করতে লাগাবেন আর বলবেন সূরা বাকারার 15 নম্বর আয়াত থেকে আপনি তাফসির করেন, আর আপনিও বাংলা তাফসির ইবনে কাসির দেখতে থাকবেন। এক জায়গায় তো মিল খাবে না গো, এক জায়গায় তো মিল খাবে না। আন্ধাকে আন্ধা পড়াতে হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। আর আমাদের ছেলেরা বলছে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের তাফসির মাহফিলে আসবেন। আমাদের তাফসির কমিটির সভাপতি নেই, সেক্রেটারি নেই। হ্যাঁ, আপনারা 1 বছরের জন্য টাকা দান করেন, সামনে বছর আনতে হবে। কত যে টাকা পয়সা উঠাচ্ছে, কি যে হবে তোমাদের আমি নিজে বুঝি। আমি একবার চিন্তা করি, মানুষ যে আমাকে নিজে থেকে কিছু টাকা পয়সা দিল বক্তব্য দিতে গিয়ে, এইটা যদি বিচারের মাঠে আল্লাহ ধরে তা আমি কি বলবো? তবে আমি কোনোদিন চাইনি, আমি কোনোদিন বলিও নি। যখন কিছুই দেয়নি তো আমি গাড়ি ধুতে চলে আসছি রংপুর থেকে। তো আমি মনে করছি এই সময় যদি আমার মুখটা একটু বিবরণ দেখে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে আমি টাকার পিছনে দৌড়াই। আমি বলেছি যারা আমাকে 1 টাকাও দেয়নি, একেবারে রংপুর থেকে পাঠিয়ে দিয়েছে, ময়মনসিংহ থেকে পাঠিয়ে দিয়েছে, মানিকগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে, 1টা টাকাও দেয়নি, ওরা যদি আমার মুখের বিবরণ প্রমাণ করতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। ওরা যদি আমার মুখের বিবরণ প্রমাণ করতে পারে, আমি টাকা পয়সার পিছনে কোনোদিন ঘুরিনি, টাকা আমার পিছনে ঘুরে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কসম, ধর্ম প্রচার করতে এসে পরকালকে হারাতে রাজি নই। আমি ধর্মের নামে মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই। আপনার আমি একটু পরিবর্তন চাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার আমি কল্যাণ কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না, দেখে আপনার মনে থাকে কিনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লা ইয়াদাহুন্না, 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1,
সম আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম, 2 ওয়াল আশর যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। কতদিন? হজের মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এইদিকে এই ছেলে আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কিনা। 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রত্যেক মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মনে মনে বলবা, বাড়ির দিকে যাবা, ভুলে কি গো আরেকটা কি গো, হ্যাঁ মনে পড়েছে, ওটা ফজরের 2 রাকাত সুন্নাত। 4টা মিলাতে হবে না। বাড়ির দিকে যখন যাবেন তখন বলবেন, আহমদ এই বলতো রে 4টা কি বললো, হ্যাঁ তুই ভুলে গেছিস। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রত্যেক মাসে 3টে। আরেকটা কি বললেন? ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে আশুরা আহতাসুবুল্লাহি ওয়া কাফরা সানাতাল্লাতি কাবলাহু। আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আহতাসুবুল্লাহি সিয়ামে আরাফা আহতাসুবুল্লাহি কাফরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সমান কতদিন পাপ ক্ষমা হবে? 2 বছর। তিনি বলছেন, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে, 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে, রমজান মাস, তারপরে 6 দিন শাওয়ালের থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। একটু এখানে জরুরি কথা আছে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, মহিলা বৈঠকে তো আপনি কতদিন বলেছেন, বুবু শোনো বুবু, তোমার কিন্তু হাইজের কারণে 5টা রোজা ছুটে গেছে বুবু, ওটা আগে করিও, এটা ফরজ বুবু, আরে সালাতটা হলো নফল বুবু, এটা পরে করিও বুবু, আপনার কথা ভুল হয়েছে। আপনি নাই বলেছেন আমার কথা বুখারীতে আছে, বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু আপনার কথা বুখারীতে নেই, এইটা বুখারীতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায়েজের কারণে যে আমার 5-7টা রোজা ছুটে গেছে, এইটা আমি 10 মাস পরের সাবানে রাখি। কেন? এই 10 মাস আমি ওসব নফল সিয়াম থাকি না। কেন থাকি না? কোন সময় যদি আল্লাহর নবী আমাকে বলেন, আয়েশা এইদিকে আসো, আমাকে যদি মিলনের জন্য ডাকে, তখন আমি তাকে বলতে পারবো না যে আমি নফল সিয়াম আছি, এই জন্য আমি থাকি না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের রোজা যে ছুটে যেত, এটা কখন করতেন বলেন তো দেখি? 10 মাস পরে যখন আবার সাবান আসবে তখন। কথা বোঝা গেল না মনে হয়? তো এই বুবু কেন বললো যে বুবু আগে ফরজ রোজা বুবু, তারপরে নফল রোজা বুবু? বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর কথা বুখারীতে নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন? জি, আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম। কেন বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে? আপনি কে তদন্ত করেছেন? কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে, এই জেলা থেকে ওই জেলা? কে আপনাকে দায়িত্ব দিল? আল্লাহর নবী, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নবীর একসাথে 11 জন স্ত্রী ছিলেন। 11 জন। কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি। যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্য দিব না। যদি প্রমাণ হয়ে যায় যে গেছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিব না। মহিলারা বলেছিল, পুরুষরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা বসতে পারি না, আমরা কি করব?
পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা তো বুঝতে পারি না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো শোনো, তুমি একটা বাড়ি ঠিক করো তো, অমুকের বাড়িতে তোমরা বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। তখন আল্লাহ রাসূল বললেন না, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও। শোনো মহিলারা, তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা দিন ধর্ম শিখে নিও। এই কথা তিনি বললেন না, তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো, সেখানে বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস বুখারী মুসলিম। অতএব আপনি আমার দিনই বোন, আপনাকে আমি সম্মান করি, এ কথাই ঠিক, আপনাকে আমি অপমান করি না, এ কথাই ঠিক। আপনি বাড়িতে বসে আয়েশার মতো পাড়ার মহিলাকে দিন ধর্ম শিখান, তবে আপনি বই পুস্তক পড়ে, তাহলে 12 বছরের নেকি হবে বুবু, বুবু জাহান্নামে চলে যাও বুবু। জাল হাদিস দিয়ে আপনি জাতির সামনে ধর্ম প্রচার করিয়েন না। আপনি আমার দিনই বোন, আপনি বলবেন এই কথা, বুবু শোনো, দিন রাতে 12 রাকাত সুন্নাত, জোহরের আগে 4, পরে 2, এ হলো 6, মাগরিবের পরে 2, এ হলো 8, এশার পরে 2, এ হলো 10, ফজরের আগে 2, এ হলো 12 রাকাত সুন্নাত পড়ো বুবু। প্রত্যেক 12 সমান একটা জান্নাতে ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। হাদিস সহিহ। কথা বুঝতে পারলেন না? আর যদি বুবু জোহরের আগে 4 রাকাত পড়ো, জোহরের পরে 4 রাকাত পড়ো, তার মানে 8 রাকাত যদি সুন্নাত পড়ো, জোহরের আগে 4 পরে 4, তাহলে জাহান্নামী হারাম, তাহলে জাহান্নামী হারাম। আপনারা একসাথে থামেন থামেন থামেন, আপনার একটা কথা বুঝতে পারি না, আপনি কথাটা আবার বলেন তো। আপনি বলেছেন যে সূর্য ঢোলার সাথে সাথে 4 রাকাত পড়তে হবে, এইটা নাকি তাহাজ্জুদের সমান নাকি পাওয়া যাবে, তো এটা কি জোহরের সুন্নাত? জি না, ওটা জোহরের সুন্নাত নয়। সূর্য ঢোলার সাথে সাথে একবার 12টা 5-10 দিকে 4 রাকাত পড়ে নেবেন, এটা হলো ভিন্ন। এটা কেন আব্দুর রাজ্জাক সাহেব, এটা কেন? এটা হলো এখন জান্নাতের এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, এখন 4 রাকাত পড়ে যা বলবেন সেটাই পাবেন, যা বলবেন সেটাই পাবেন, যা বলবেন সেটাই পাবেন, এই জন্য 4 রাকাত। আমার এটাতে নেকি হবে তাহাজ্জুদের সমান। সূর্য যখন ঢলে যায় সব দরজা খুলে যায়, রাত যখন 12টা হয় সব দরজা খুলে যায়, যখন আজান দেওয়া হয় সব দরজা খোলা হয়। এই সময়ে যে যা চাইবে সেই পাবে, যে যা চাইবে সেই সেটা পেয়ে যাবে। শুনুন, ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায়, ইসমে আজম পড়ে দোয়া করলে সব কিছু পাওয়া যায়। ইসমে আজম আল্লাহ মিনিয়াসআলাকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর নাম ইসমে আজম। তবে ইসমে আজম ওটাকে বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ বলছেন যে কোনো ব্যাপারে আমাকে বললে আমি তাকে বাঁচিয়ে দেব। আমি ইউনুসকে বাঁচিয়েছি মাছের পেট থেকে, ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। ও যখন বলতে লাগলো মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আমি তাকে মাছের পেট থেকে বের করে দিলাম। পৃথিবীর যে কোনো মানুষ যদি বিপদে পড়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। কতবার আব্দুর রাজ্জাক সাহেব? বেহি হিসাব, 2বার 5বার নয়। বিপদ যেমন বলবেন তেমন, 2বার 1বার নয়। দোয়া ইউনুস মানে 1.25 লক্ষ, মানে জাহান্নামে চলে গেছে। খবরদার 1.25 লক্ষ নয়, 1.25 কোটি বার হোক না কেন বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আপনি একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো? বলেন তো আল্লাহর নবী সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখবো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমি তোমাদের বলে দিচ্ছি সবচেয়ে দামি সম্পদ যেটা সঞ্চয় করে মানুষ রাখে, এক লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তারপর সাইদুল ইস্তিগফার। যে জিহ্বা বলতে পারে সেই জিহ্বা হলো সবচেয়ে দামি সম্পদ। এর সাথে আরেকটা কথা শুনেন, আল্লাহ রাসূল একদিন বলছেন, সঙ্গীর সাথে বলতে পারো কোন জিনিস মানুষকে পিছন দিকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? সঙ্গীর সাথে বলতে পারো
মানুষকে কি জিনিস পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে বলতে পারো? এরপরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিস বলতে পারো? এ কথা বলতে বলতেই ফাঁকা জেলেছেন, জিভাটা ধরে নিয়ে বলছেন দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখামুখি হয়ে গেল না দুইটা? বোঝাতে পারিনি মনে হয়। কোন জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করছে? জিহ্বা। সবচেয়ে দামি সম্পদ কোনটা? জিহ্বা। তাহলে জিহ্বা কখন দামি সম্পদ? যখন জিকির আজকার করে। তো পিছন দিকে তা ধাক্কা মারে জাহান্নামে, এটা কখন আব্দুর রাজ্জাক সাহেব? এটা যখন আপনি দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখছেন, তখন আর একজন বদনাম করছেন আর একজনের, তখন আর একজন এসে বলছে ঠিকই বলেছিস, আসলেই খারাপ, ও আসলেই খারাপ। এই যে জিহ্বা আপনাকে জাহান্নামে ঠেলে দিয়েছে। চারটা কাজ করবেন জীবনে। এই ছেলে, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না।